আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি নিজেও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে সাধারণ গণিত 3.1 বীজগণিতে এর অবশিষ্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করব এবং সলভ করে দেব। প্রথম লেকচারে আমি সকল সূত্র বলি এবং 1 থেকে 11 পর্যন্ত সকল অঙ্ক সলভ করে দিছি। আজ আমি তোমাদের সাথে 11 থেকে অনুশীলনীর 12 থেকে 15 এবং উদাহরণের সকল অঙ্ক সলভ করে দেব ইনশাআল্লাহ। আমি জানি তোমরা আমার সাথে আছো। এখনই আমি শুরু করব অনুশীলনীর 11 থেকে, অর্থাৎ সাধারণ গণিত নবম দশম শ্রেণী, নবম দশম শ্রেণীর এক্সারসাইজ 11 নম্বর অঙ্কটা এখন আমি করব। আসো তাহলে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখো, প্রথম অঙ্কটা এখানে লিখে দিচ্ছে 11। 11 নম্বর অঙ্কে অবশ্যই আগে সুন্দর করে প্রশ্নটা পড়ে নিতে হবে। 11তে বলছে a+b+c, সরি 11 না, 12 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক আমি প্রথম লেকচারে করে দিয়েছি। তাহলে 12 নম্বরে কি বলেছে দেখো, x ইকুয়াল 3, কমা y ইকুয়াল 4 এবং z ইকুয়াল কি 5। প্রশ্নটা ভালো করে তুলে দিতে হবে। x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 হলে ওরা প্রশ্নে বলছে এইটা যে 9x² যোগ, এটা 9x² যোগ 16y², তারপরে প্লাস 4z² মাইনাস 24xy, এরপরে বলছে -16yz, তারপরে বলছে 12xz। আমরা প্রশ্নটা আবার মিলাবো। দেখো, x ইকুয়াল 3, y4, z5 হলে 9x² প্লাস 16y² প্লাস 4z², এটা হলো 4। এই 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12xz, এই অঙ্কটা আমরা করব। তো এখানে প্রথমে আমরা অবশ্যই লিখবো, দেওয়া আছে কি, দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4, z ইকুয়াল 5। আবারও বলতেছি, তাহলে আমরা লিখবো দেওয়া আছে কি, দেওয়া আছে দেখো, দেওয়া আছে, দেখো দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4, z ইকুয়াল কি 5। আমাদের বলতেছে এত এর মান নির্ণয় করো, এইটার মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রদত্ত রাশি লিখবো। কি প্রদত্ত রাশি? দেখো, প্রদত্ত রাশি 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস xz। তাহলে প্রশ্নটা আবার কে বলছে যে এত এর মান নির্ণয় করো, তখন কি লিখতে হয়? প্রদত্ত রাশি লিখতে হয়। ঠিক আছে, এখন দেখো আমরা ভাঙার চেষ্টা করি। 3x তারপর হোল স্কোয়ার, 9x² প্লাস, আমরা আবার দেই 4y তারপর হোল স্কোয়ার মানে 16 প্লাস 2z লিখলাম। তাহলে কি লিখলাম দেখো, a² প্লাস b² প্লাস c² যোগ দেই, যোগ সূত্রের 2, এ বলতে কি 3x, তাহলে 3x, বি বলতে কি 4y, আচ্ছা 4y দিলাম, কি দিলাম 4y। কিন্তু দেখো, 3×6, 4×6 = 24xy, কিন্তু প্লাস এখানে আছে কিন্তু মাইনাস, তাহলে কি করব, এখানে আমরা মাইনাসটা দেব। তাহলে -4y এর উপর যদি স্কোয়ার করি তাহলে তো 16y², কিন্তু a² প্লাস b² প্লাস c² প্লাস সূত্রের 2, এ বলতে 3x, বি বলতে এই যে -4। তাহলে দেখো মিলে গেছে, 24xy মাইনাস 24xy, প্লাস মাইনাসে মাইনাস, এরপর এখানে প্লাস দিলাম। দেওয়ার পরে আমরা কি লিখবো আবার, 2b, বি বলতে কি -4, 4y, এটা এ, এটা বি, এটা সি। তাহলে কি হলো,
প্লাস সূত্রে 2bc, সি বলতে কি আছে এখানে 2z, সি বলতে 2z, ব্যাকেট দেওয়ার দরকার নাই, 2z। তাহলে আমরা আবার মিলাবো, দেখো 4 দুগুণ কত হয় 8, 8 দুগুণ 16, এই মাইনাস প্লাস এ মাইনাস, মানে 16y, দেখো এটাও মিলছে এটাও মিলছে। এবার বাদ আছে কি 2cy প্লাস 2cz, তাহলে 2 বা 2ca, তাহলে কি লিখলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2abc প্লাস 2bc প্লাস 2ca, তাহলে 2c, সি বলতে কি 2z, দেখো তো 2z, এরপরে ইন্টু দাও, তাহলে 2ca, এ বলতে 3x। এখন দেখি মেলে নাকি, তাহলে কি এখানে দেখো 2 দুগুণে 4, 3 4 12 x, মিলে গেছে। এবার ফলো করো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এই সূত্র ইকুয়াল কি লেখা যায়, দেখো আমি লিখে দিয়েছিলাম a প্লাস বি প্লাস সি, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান কি লেখা যায়, দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, দেখো এই সিস্টেম এসেছে না, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, তাহলে এখানেও তো এই সিস্টেমে আনছে, এই স্ট্রাকচারে নিয়ে এসেছে, তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা লেখা যায় না। তাহলে এ বলতে কি এটা, বি বলতে এটা, সি বলতে এটা, তাহলে কি লিখবো এ প্লাস বি, এ প্লাস বি প্লাস সি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এখন আমরা লিখবো 3x প্লাস মাইনাস এ মাইনাস প্লাস 2z হোল স্কয়ার। ওকে, এখন আমরা মান বসাবো, দেখো এক্স এর মান কি আছে এখানে 3 গুণন এক্স এর মান কি এই যে 3 মাইনাস 4, ওয়াই এর মান কি শুধু 4, ওয়াই এর মান 4 প্লাস এই যে জেড 2 আছে 2 লেখো, তারপরে জেড এর মান কি, জেড এর মান 5, এই যে 5। এখন দেখো আমরা লিখবো 3 আর 3 গুণ করলে কত হয় 9, 4 4 16, 5 দুগুণ 10। এখন দেখো একটা জিনিস ফলো করো, এই 9 আর 10 যোগ করলে কত হয় 19, 9 আর 10 যোগ করলে কত হয় 19 মাইনাস 16, তারপর হোল স্কয়ার, 19 যোগ 16 বিয়োগ, তাহলে 19 থেকে 16 বিয়োগ করলে কত হয় 3 হয়, 3 এর উপর স্কয়ার, এই 3টা কয়বার গুণ হবে 2বার, কারণ কি 3 এর উপর স্কয়ার, তাহলে 9, এটাই আনসার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো, অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে তোমাদের। এর পরবর্তী যে অঙ্কটা আছে ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ফলো করো। এরপরে কি বলেছে 13 নাম্বার 13, দেখো এই যে 13 বলছে যে এ প্লাস, দেখো এ প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c, 3a প্লাস 2c, আবার প্রশ্নটা শোনো, এ প্লাস 2b প্লাস 3a প্লাস 2c কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, অন্তর মানে কি বিয়োগফল, বিয়োগফল রূপে প্রকাশ করবো, এ প্লাস 2b 3a প্লাস 2c, এই দুটা কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করব, তোমরা অবশ্যই ক্লাসে 8-এ করেছো। এবার দেখো আমি লিখবো এখানে কি লিখবো, দেখো ধরি এ প্লাস 2b সমান কি, এখানে যে চলকটা দেওয়া আছে সেটা ধরা যাবে না, এক্স ধরে নিলাম, এটা সমান কি 3a প্লাস 2c সমান কি ধরলাম ওয়াই। এখন দেখো এটাই প্রদত্ত রাশি, এটা কি রাশি, এটাই প্রদত্ত রাশি, বা এখন লিখতে পারো তোমরা এখন, তাহলে কি এইটুকের মান কি এক্স, এটার মান ওয়াই, তাহলে এটা আমরা জানি না এ বি, এক্স মানে এ ওয়াই মানে বি, তাহলে এ বির সূত্র অ্যাপ্লাই করবো, দেখো এ প্লাস বি বাই 2 এটার উপর হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তারপর হোল স্কয়ার, তাই না, ওই যে এ বির সূত্র এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কয়ার। তাহলে এখন আমরা লিখবো এক্স ও ওয়াই এর মান বসিয়ে, কি করে বসিয়ে, এখন দেখো এক্স এর মান কি
ফলো করো, এক্স এর মান দেওয়া আছে এ প্লাস টু বি, এ প্লাস টু বি, এই যোগ ওয়াই এর মান দিছে কি 3a প্লাস 2c বাই 2 এর পর স্কোয়ার। এখন ফলো করো, এই মাইনাসটা এখানে দিলাম, কি লিখবো, এক্স এর মান কি এ প্লাস টু বি, নিচে টু আছে দিয়ে দিলাম, এই মাইনাস মাইনাস লিখবো, তাহলে 3a প্লাস 2c, এখানে ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি দেখে। এরপরে দেখো, ফলো করো, এ আর 3a যোগ করলে কি হয় 4a, 2b আর 2c, তাহলে আলাদা 2b রেখে দিলাম, 2c রেখে দিলাম, এরপরে 2 হোল স্কয়ার মাইনাস, ফলো করো 2a প্লাস 2b, এখন এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করব, মাইনাস 3a, এই মাইনাস প্লাসে মাইনাস 2c। ওকে, এবার দেখো এখান থেকে আমাদের তিনটে থেকে কমন যায়, কি কমন যায়, 2 কমন যায়, তাহলে 2 যদি কমন নেই তাহলে লিখবো এই 2 কমন নিলে 4 থেকে তাহলে 2 থাকে, চলক থেকে যাবে, প্লাস বি থাকে, প্লাস সি থাকে, এবার 2 লেখো, তারপর স্কোয়ার দিলাম, মাইনাস, এটা ফলো করো, একটু ফলো করো, এই 2b, আচ্ছা 2bটা আগে লিখি, তারপরে 3a থেকে a বিয়োগ করলে 2a থাকে, মাইনাস 2c, নিচে 2, এবার একটু ফলো করো, এই 2 কেটে গেল, অবশিষ্ট থাকে কি 2a প্লাস বি প্লাস সি, তারপর হোল স্কয়ার। এবার কি থাকে দেখো, এই সবগুলো থেকে কি কমন যায়, 2 কমন যায়, তাহলে 2 যদি আমি কমন নেই তাহলে 2b মাইনাস সি, এ মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট দাও, এটা আর এটা কেটে দিলাম, তাহলে কি 2a প্লাস বি প্লাস সি এর উপর হোল স্কয়ার, এই মাইনাস কি থাকে বি মাইনাস এ মাইনাস সি হোল স্কয়ার, তাহলে কি হলো, দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো, দেখো তো হয়েছে না, স্কয়ার স্কয়ার, এই যে অন্তর মানে বিয়োগ, তাহলে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো পরবর্তী অঙ্কটা দেখো, 14 নাম্বার। তো 14 নাম্বার অঙ্কটা কি বলেছে দেখো, 14তে সেম, আমাদের এখানে কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 10x লিখছে, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, একই জিনিস কিভাবে করব, এটাকে আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্মের নিয়ম তো তোমরা জানো, প্রথম সংখ্যা শেষের সংখ্যা গুণ করে লসাগু করতে হয়। প্রথম সংখ্যা কি আছে, এক্স স্কোয়ারের সহগ কি আছে 1 আছে, তাহলে এখানে দেখো 1 গুণ 1, শেষের সংখ্যা কি আছে 24, তাহলে 24 আর 1 গুণ করলে 24 হয়, সেটাকে লসাগু করবো। লসাগুর নিয়ম তো আমরা জানি, 2, 12 দুগুণে 24, আবার 2 কত হলো 6, আবার 2 দাও 3। এখন লসাগুর মিডিল টার্মের নিয়ম হলো প্রথম সংখ্যার শেষের সংখ্যা গুণ করে লসাগু করতে হয়, লসাগু করে যোগ বিয়োগ করে এই মধ্যেরটাকে মিলানোর নামই হলো মিডিল টার্ম। তাহলে কি করব দেখো তো, এক্স স্কোয়ার 4x আর 3, 4x আর 3 দুগুণ 6, তাহলে 10 হয়, প্লাস 4x প্লাস 6x প্লাস 24, তাহলে দেখো তো 4x আর প্লাস 6x যোগ করলে কি হয় 10x হয় না। এখন আমরা কমন নেব, কমন নেব কি এই দুটো থেকে, এই দুটো থেকে কমন মানে ভাগ করা, x প্লাস 4 প্লাস 6 কমন নিলাম, x প্লাস 4 6 কত হয় 24, আবারও বলছি কমন মানে ভাগ করা, এইটা আর এটা একটা নেব, তাহলে x প্লাস 4, তারপরে কি x প্লাস 6। ওকে, এখন সেম এই নিয়মে করব। দেখো এখন হলো আমরা লিখবো, ধরি এই x প্লাস 4 সমান এ ধরো, আবার x প্লাস 6 সমান বি ধরো, তাহলে আমরা এখানে লিখবো কি এইটা সমান এ, এটা সমান বি, তাহলে এ বি সূত্র আমরা জানি, এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার,
ঠিক আছে, এখন আমরা লিখবো, দেখো এ ও বি এর মান বসিয়ে, এর মান বসিয়ে কি করে বসিয়ে, তাহলে এর মান কত পেয়েছি, x+4, x+4 যোগ বির মান কত পেয়েছি, x+6/2 এর পুরো হোল স্কয়ার। এরপরে দেখো এই মাইনাস, এর মান কত পেয়েছি, x+4, টু মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট, আর বির মান পেয়েছি x+6, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কেন সেকেন্ড ব্র্যাকেট দেবো, যেহেতু মাইনাস আছে। এবার ফলো করো, এই এক্স এক্স যোগ করলে 2x, 4 আর 6 যোগ করলে 10/2 হোল স্কয়ার। এবার দেখো মাইনাস এই 2 আছে, এখানে লিখলাম x, ব্র্যাকেট তুলে দাও, 4 মাইনাস এই মাইনাস দ্বারা ভিতরে গুণ করব, কি গুণ করব দেখো, x প্লাস মাইনাসে মাইনাস স্কয়ার, এখান থেকে কমন নাও, কি কমন নেবো, 2 কমন নাও, x+5 কত, 10, সেকেন্ড ব্র্যাকেট দেব। এবার দেখো এইটা আর এটা কেটে যায়, প্লাস মাইনাসে কেটে যায়, 4 থেকে -6 বিয়োগ করব, তাহলে কি হয়, -2, নিচে 2, তাই হয় না, 4 থেকে যদি -6 বিয়োগ করি, কি বিয়োগ করবো, -6 + 4, তাহলে কি হয়, -2, বড়টার চিহ্ন আসবে। এখন দেখো এই 2 কেটে গেল, x+5 তারপর হোল স্কয়ার মাইনাস, এটা কেটে দাও, 1 ভাগ করলে -1 এর উপর স্কয়ার, তো x+5 তারপর হোল স্কয়ার -1 এর উপর স্কয়ার, কারণ মাইনাসের উপর স্কয়ার থাকলে প্লাস হয়ে যায়, তাই হয়ে যায় না, তাহলে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করা হচ্ছে, তাই হচ্ছে না। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই বাসায় করবা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 15 নম্বর অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 15 নম্বর অঙ্কটা ফলো করো। তো 15 নাম্বার 15 নাম্বার অঙ্কে কি বলেছে দেখো, 15 নাম্বার অঙ্ক বলেছে, প্রশ্নটা পড়ো, a⁴ a⁴ প্লাস a²b² প্লাস b⁴ ইকুয়াল কত 8, এবং a² প্লাস ab প্লাস b² ইজ ইকুয়াল টু কি বলছে 4, এই 4 হলে কতে বলছে, ক নাম্বারে বলছে যে এই কতে একটা বলছে a² প্লাস b² ইকুয়াল কত, আর খতে বলেছে এ বি সমান কত। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, আবারও শোনো, বলতেছে যদি a⁴ প্লাস a²b² প্লাস b⁴ সমান 8 এবং a² প্লাস ab প্লাস b² ইজ ইকুয়াল টু 4 হয়, তবে a² প্লাস কতে বলছে a² প্লাস b² এর মান কত, অথবা খ এ বি এর মান কত। তাহলে আমরা অবশ্যই লিখবো দেওয়া আছে, কি লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, প্রথমে a⁴ প্লাস a²b² প্লাস b⁴ সমান 8, এটার সমান 1, এরপরে a² প্লাস ab প্লাস b² সমান 4, এটা লিখবো 2, তাই না। এখন দেখো a² প্লাস ab প্লাস b² এর একটা মান আছে, কিন্তু a⁴ প্লাস a²b² প্লাস b⁴ 8, তাহলে আমরা নিতে পারি এটা থেকে যে 1 নাম্বার সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই। এখন a⁴ প্লাস a²b² প্লাস b⁴ ইকুয়াল কি 8, এবার একটু ফলো করো, বা দেবো, কেন বা দেবো, এখানে ইকুয়াল আছে, তাহলে a² তারপর হোল স্কয়ার, এবার প্লাস b² তারপর হোল স্কয়ার দিলাম, এখানে একটা সূত্রে 2 নেব, দেখো 2 নিলাম, এ বলতে এইটা, বি বলতে কি এইটা, কিন্তু মজার ব্যাপার হলো 2 ইন্টু a²b², আর এখানে আছে কি a²b², তাহলে যোগ বিয়োগ করে বাদ দেবো, তাহলে এখান থেকে বিয়োগ করবো a²b² ইকুয়াল 8। দেখো এই a²b² যদি মাইনাস করি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, বড়টার চিহ্ন প্লাস, a²b² মিলে গেছে না, তাহলে a² প্লাস 2ab প্লাস b² সমান কি লেখা যায়,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা এ বি তার উপর হোল এ বি তার উপর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 8। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার বলতে এতটুকু আর বি বি স্কোয়ার বলতে এ বি। তাহলে আমরা একটা সূত্র ইউজ করি, এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ বলতে এইটা, বি বলতে এইটা, তো এটাকে 3 নাম্বার, ও না না না, এখন আমরা মান পেয়েছি, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কি পেয়েছি, 4 পেয়েছি, এই যে 4। তারপর আছে কি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি মাইনাস, একটু সাজিয়ে লিখি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8। তো এখন এটা আমি একটু এখানে নিয়ে আসি, ও দেখো ভাগ করে দিই 4 দিয়ে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, 8 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়, 4 দুগুণা 8, সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি 2। এটাকে 3 নাম্বার লিখি। কিন্তু এখন আমাদের কি মান চেয়েছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এই 2 + 3 লিখবো, 2 + 3। কেন যোগ করব 2 3, এক এক করলাম না কেন, কারণ পাওয়ারে ভিন্ন, এই যে এ পাওয়ার 4, কিন্তু এখানে স্কোয়ার আর এখানে স্কোয়ার, এখানে প্লাস এ বি এখানে মাইনাস এ বি, কাটার জন্য। তাহলে 1 ও 2 যোগ করে পাই, একে কি লিখছি, এক না সরি 2 ও 3, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। আর ওখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি 2। দেখো প্লাস করছি, এটা আর এটা কেটে গেল, এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে কি হয়, 2 স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে 2 বি স্কোয়ার, 4 আর 2 যোগ করলে কত হয়, 6 হয়। এই দুটো থেকে কি কমন যায়, দেখো বা লিখবো, এখানে ইকুয়াল আছে, 2 কু যদি কমন যায় তাহলে লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 6। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 6 এর নিচে ভাগ 2, গুণ থাকলে ভাগ হয়, 3 দুগুণা কত, 6। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান 3, এটা একটা অ্যান্সার হয়ে গেছে। এখন দেখো এখন আমরা বিয়োগ করতে পারি, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বসাতে পারি, তাহলে বিয়োগ করে দেই, 2 - 3, 2 এতে এখন এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, আবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, আর বিয়োগের নিয়ম তো আমরা জানি, ক্লাসে এইটাও শিখেছি। দেখো এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, মনে মনে প্লাস আছে তাহলে মাইনাস, তাহলে এটা প্লাস মাইনাসে কেটে গেল, এটাও কেটে গেল, এ বি যোগ করলে কি হয়, 2ab, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, তাহলে কি হলো, এ বি, 2 কে 2 দ্বারা ভাগ করো, 2 কে 2 দ্বারা ভাগ করলে কি হয়, 1 হয়। তাহলে আমরা কিন্তু কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পেয়েছি, 3, আর এ বির মান কত পেয়েছি, 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 3.1 এর মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক হলো 15, মনে রাখবা। তাহলে আমাদের অনুশীলনীর অঙ্ক আজকে শেষ। এখন আমি করাবো কোনটা, দেখো খুবই মনোযোগ দিবা, যে অনুশীলনীর কোন অঙ্কগুলো করাবো, করাইছি এগুলো, আর 15 নাম্বার অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আবারও বলতেছি, অনুশীলনের কোন অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, যে 5, 7, 8, এরপরে আছে হলো 11, 14, 15 খুবই ইম্পর্টেন্ট, 14, 15 খুবই ইম্পর্টেন্ট। এই জিনিস, এই 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 অঙ্কগুলো বারে বারে বাসায় প্র্যাকটিস করতে হবে। তোমরা যত বেশি প্র্যাকটিস করবা অঙ্ক তত বেশি ভালো বুঝবা, কিন্তু থিওরি গুলো মুখস্থ রাখতে হবে, মেমোরিতে রাখতে হবে। এবার আসো উদাহরণের অঙ্কগুলো দেখো, উদাহরণের আমি বলি তোমাদের, উদাহরণটা দেখো, উদাহরণের যে অঙ্কগুলো আছে তার মধ্যে আমি বলি উদাহরণ 1 তোমরা পারবা, উদাহরণ 2 পারবা,
উদাহরণ 3 মানে বলছে উদাহরণ 3 বর্গের সূত্র প্রয়োগ করে দেখো। উদাহরণ 3-এ কি বলছে? 1 2 তোমরা পারবা। উদাহরণ 3 বলছে যে 996, দেখো 996 এটাকে বলছে বর্গের সূত্রে, মানে এটাকে বর্গ করো 996 কে। দেখো আমরা অনুশীলনীতে একটা অঙ্ক করে দিয়েছিলাম, সেটা হলো একের বর্গীয় জ। সেম এখানে কিভাবে করব দেখো, এখানে প্রথমে লিখতে হয় 996, এটার বর্গ করতেছি, তাহলে কত? 1000 থেকে আমরা কত বিয়োগ করব? 4। 1000 থেকে কত বিয়োগ করব? 4 না? তাহলে কি এইটা এ আর এইটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র জানো? অবশ্যই তোমরা জানো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে এই 1000-কে এ ধরো, এ স্কোয়ার মাইনাস √2, এ বলতে এটা, বি বলতে 4 প্লাস 4 স্কোয়ার। ওকে, এখন তোমরা কি করবা? ক্যালকুলেটরে লিখবা 1000 উপর স্কোয়ার যোগ বিয়োগ করে যেটা আসবে সেটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। আবার উদাহরণ 4 এর সাথে কোনটা মিল আছে দেখো, উদাহরণ 4-এর সাথে অনুশীলনী 1-এর 6 একেবারে সেম, এটা তোমরা বাসায় করবা। এবার দেখো সূত্রের সাহায্যে বর্গ করো কাজ। দেখো তোমরা ক পারবা, খ পারবা, গ কার সাথে মিল আছে দেখো। গটা হলো এই অনুশীলনী অথবা স, একেবারে সেম, অথবা স, এটার সাথে মিল আছে। তারপরেও আমি তোমাদেরকে একটা জিনিস দেখা দিই, কাজের অঙ্কটা একটু ফলো করো। কাজ তাহলে ক খ না গ দেখাবো, কাজের গ, কাজ এর গ। তো কাজের গটা একটা লাইন দেখা দেবো, যে কাজের গ কিভাবে করবা। কি বলছে? x - 5y প্লাস 2z এর বর্গ নির্ণয় করো। কি বলছে? এর বর্গ, তাহলে প্রথমেই আমরা এইভাবে করব। এরপরে দেখো x - 5y ব্র্যাকেট প্লাস 2z হোল স্কোয়ার। ওকে, এখন আমরা কি লিখবো? এইটা লিখবো এ, এটা লিখবো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এখন তোমরা এটা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, পরবর্তীতে এটা আবার সূত্র করবে। আমি সেম অঙ্ক করে দিছি। তাহলে দেখো এটা এরকম এ স্কোয়ার প্লাস √2, এ বলতে কি x - 5y, বি বলতে 2z প্লাস বি স্কোয়ার। কি বললাম? বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো তো এটার সূত্র আবার পড়ে, তো এটা কি পড়ে? এ স্কোয়ার মাইনাস √2, এ বলতে এক্স, বি বলতে 5y প্লাস 5y তারপর হোল স্কোয়ার। তাহলে এটার সূত্র আবার ফেলেছি, এই 2 যোগ এই 2 আর 2 গুণ করলে কত হয়? 4z, এটা যা আছে তাই রেখে দাও, পরে গুণ করি। প্লাস 2 মানে কি? 2 এর উপর স্কোয়ার থাকলে 4 হয়, তাহলে 4z স্কোয়ার, তাই না? তো এখন দেখো আমি কি করি, x² মাইনাস 5×10 x y প্লাস 25y²। এখন গুণ করব এই 4z দিয়ে 8-এর ভিতরে গুণ করব। কি করব? দেখো প্লাস 4zx প্লাস মাইনাসে মাইনাস, 4×5 = 20 yz প্লাস 4z² শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো উদাহরণ 5 কার সাথে মিল আছে, উদাহরণ 5 অঙ্কটা কার সাথে মিল। উদাহরণ 5 হলো, দেখো সরল করো ক, একেবারে সেম। এরপরে দেখো এখানে উদাহরণ 6 কার সাথে মিল, দেখো উদাহরণ 6 একেবারে অনুশীলনী 3। এই দেখো 7 নাম্বার অঙ্ক, 7 নাম্বার আর 15 নাম্বার অঙ্ক, 7 আর 15 সেম। আমি যেভাবে করে দিছি, এখানে একটার মান বের করতে বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। উদাহরণে বলে দিচ্ছে, কিন্তু অনুশীলনীতে বলছে কি? তোমরা জানো যে অনুশীলনীতে কি বলছে? দুটার মান বের করতে বলছে, এখানে শুধু একটার মান বের করতে বলছে। এবার দেখো, এবার আমরা যেটা করব, এবার বলেছে যে উদাহরণ 8,
উদাহরণ 8টা আবার অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উদাহরণ 8, দেখো উদাহরণ 8-এ কি বলেছে, যে প্রমাণ করো যে, প্রথমে বলছে a প্লাস বি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি পাওয়ার 4 ইকুয়াল 8ab দেখো ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, একটু দেখো বলছি কি, দেখো যদি a প্লাস বি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি পাওয়ার 4 হয়, তবে দেখাও অথবা প্রমাণ করো এইটা, মানে এইটা ইকুয়াল এটা প্রমাণ করবো। তাহলে আমরা প্রথমে লিখবো কি, বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড, a প্লাস বি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি পাওয়ার 4। এখন দেখো আমরা লিখবো, একটু ফলো করো, এখানে আমরা এভাবে লিখবো a প্লাস বি তারপর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এটার পুরো স্কোয়ার, দেখো তো 2 2 গুলো 4 লিখছে না। আবার দেখো মাইনাস a মাইনাস বি তারপর স্কোয়ার, সেম ভাবে করলাম এটা। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ বলতে কি এইটুকু, বি বলতে কি এইটা। তাহলে কি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফলো করো, এ এ বলতে কিন্তু এইটা, এ প্লাস বি, এ প্লাস বি। কেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এ, তারপরে কি এ এ মাইনাস বি, কি ব্যাপার, এ এ প্লাস বি এ মাইনাস, সূত্র অ্যাপ্লাই করছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই টোটালই হলো এ আর এটা টোটালি হলো বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটুক সূত্র জানি আমরা, কি লেখা যায়, এটুকু সূত্র লেখা যায় হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার এটা সমান কি লেখা যায়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 4ab। তাহলে কি লেখা যায়, 2 দুগুণা কত 4 ab, 2 দুগুণা সরি 4 দুগুণা 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি রাইট হ্যান্ড সাইড, এটা কি বলছে, রাইট হ্যান্ড সাইড। কি বলছে এখানে প্রমাণ করো, তাহলে প্রুফ। তাহলে খুবই সোজা এবং ইম্পর্টেন্ট। তাহলে কি, আমরা এই অঙ্কটা 2বার বাসায় করবা, খুবই মনোযোগ সহকারে, শুধু সূত্র অ্যাপ্লাই করেছি আর কিচ্ছুই না। এবার দেখো 9 নম্বর অঙ্কটা কার সাথে মিল আছে। 9 নম্বর অঙ্ক হলো যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 15, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83, এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে দেখো এই অঙ্কটা কার সাথে মিল, এই যে 9 নম্বর অঙ্ক, 9 নম্বর আর হচ্ছে হলো তোমার উদাহরণ 9 আর অনুশীলনী 9 সেম, এই অঙ্ক বাসায় করতে পারবা। উদাহরণ 10, 10 আর অনুশীলনীর হলো কত নাম্বার, অনুশীলনীর 11 সেম। তাহলে দেখো উদাহরণ 11 কার সাথে মিল আছে, উদাহরণ 11টা হলো এই দেখো 13 14, অনুশীলনীর 13 14-র সাথে উদাহরণ 11 সেম। এবার বলছে কি, সরল করো, দেখো এই যে কাজ, সরল ক খ একেবারে সেম অঙ্ক। এই হলো অনুশীলনী 2-এর ক খর সাথে সেম হলো ক, আর খটা হলো কোন অঙ্ক, খটা কাজের খ অঙ্কটা হলো, আমি বলে দিচ্ছি তোমাদেরকে, অনুশীলনীর অনুশীলনীর 11 সেম। ওখানে এ প্লাস বি প্লাস সি দিছে, অনুশীলনীতে উদাহরণ কাজে দিছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো এগুলো বাসায় করবা, যদি না পারো আমার সাথে যোগাযোগ করবা, আমার অফিসে আসবা এবং আমার হ্যান্ড নোট অবশ্যই সংগ্রহ করবা, সাবজেক্টিভ অবজেক্টিভ সিকিউ এমসিকিউ। এবার দেখো আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ 3.2 আর এই 3.1-এর এমসিকিউ আর সিকিউ সলভ করে দেবো আল্লাহ তৌফিক দিলে। এরপরে 3.2 আর হায়ার ম্যাথের 9.2 ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি সলভ করে দেবো। আর বিশেষ করে তোমরা খুবই দ্রুত বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবা। একটা কথা মনে রাখো, পৃথিবীতে আবারও বলতেছি, খুবই সোজা কোনো সাবজেক্ট থাকলে সেটা হলো ম্যাথমেটিক্স।
এই ম্যাথমেটিক্সে ভালো করার প্রধান শর্ত হলো মনোযোগ সহকারে তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, সূত্রকে মাথায় রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করবা। আর পরীক্ষাতে অংশগ্রহণ করতে হবে। ভালো থেকো। আসসালামু আলাইকুম। আজ এইটুকু।